মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, টুপির নাম শুধু ইসলাম না, দাড়ির নাম শুধু ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। অবন্ধু, কোরআনের 30 পারা 114 সূরা 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত আছে যেইগুলারে বলে আহকামুল কোরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের সোনার মানুষদের সমন্বয়ে সাদিপুরে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে যিনি আজকের এই দিবসে যিনি আজকের আয়োজনে রোজ সোমবারে পরন্ত বিকেলে সূর্য যখন ডুবু ডুবু প্রায় এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি লোভ সংবরণ করলাম। উপস্থিত আছেন রৌনক বক্স মেহমান, আয়োজক কমিটির সম্মানিত অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা কর্ম পরিষদ সদস্য মৌলানা আবু জাফর আতাউল্লাহ। উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। উপস্থিত হয়েছেন এই সোনারগাঁও উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব জনাব মোহাম্মদ ইসহাক মিয়া। উপস্থিত প্রিয় পরিচালক, ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার আশিকিন মুহিদ্দিন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই জায়গায় সোনারগাঁয়ে আমি অনেক জায়গায় এসেছি, কিন্তু এই জায়গাটা তেমন একটা সুন্দর জায়গা ছিল এটা আমার জানা ছিল না। আমি এখানে এসে আমি মুগ্ধ, আমি অভিভূত যে আল্লাহর খাস মেহেরবানি আপনার একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সময় নিয়ে বসতে পারলে হয়তো ভালো ছিল। আমি তো আর এত বড় বক্তা না, ছোট মানুষ। তা আপনাদের এখানে আমি নতুন এসেছি, সেই সুবাদে শুভ সূচনা। কখনো যদি আবার আসি, চেষ্টা করব লম্বা সময় নিয়ে আসার জন্য। বন্ধুগণ, আমরা আল্লাহর খাস মেহেরবানি, আসলে কম সময় আর বেশি সময় বড় কথা না, বড় কথা হলো মূল কথাগুলো যদি আমরা শুনতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কথা। আপনি একেবারে সময় নিয়ে ভাজি ভর্তা সবজি সব কিছু নিয়ে খাইতে বসছেন, আর শুধু গুস্ত তরকারি নিয়ে খাইতে বসছেন। তাড়াতাড়ি করে কয়েক লোকমা খেয়ে ফেলা লাগবে আর কি, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আসার পরে সাথে সাথে বৈশা যায়, তাইলে আর মাহফিলে বিশৃঙ্খলা হয় না। আপনারা যারা এসেছেন অতি দ্রুততার সাথে বসে পড়ুন, দাঁড়িয়ে থাকার দরকার নেই। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে এই দুনিয়ায় মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই বলেন। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে,
ওরা যে বৈশা রয়েছে এটাই তো বেশি শুয়ে যাওয়ার কথা না? আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? এই মানুষ করে বানানোর পরে আল্লাহ কিন্তু এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল আয়োজন। এই আয়োজনের ভিতরে অন্যতম একটা আয়োজন হচ্ছে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। কেন আমরা আশরাফুল মাখলুকাত? আমরা খুব মোটা, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের চাইতে মোটা প্রাণী এই পৃথিবীতে আছে নাকি নাই? একটা হাতি কাটলে 10টা মানুষ বানানো যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যায়। তাইলে আমাদের চাইতে অনেক বড় 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 প্রাণী আল্লাহ বানিয়ে রেখেছেন। কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? মাইকটা একটু কমাই দাও। আশরাফুল মাখলুকাত বানাইলেন আল্লাহ মানুষকে। এবার খেয়াল করে দেখেন এই মানুষ আশরাফুল মাখলুকাত কি দিয়া? একটু কমাও। চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, হাত দিয়া মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে যে গুণের কারণে, তার নাম হচ্ছে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিবেক দিয়া সমস্ত মাখলুকাতের মাঝে আপনি হলেন আশরাফুল মাখলুকাত। এখন এই মানুষটা যদি তার বিবেককে কাজে না লাগায় তখন এই মানুষটা আর মানুষ থাকে না। এটা আল্লাহ কোরআনুল কারীমে কয়। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় নারায়ণগঞ্জের মানুষ, 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মানুষ, শুনো শুনো শুনো। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরও যারা বুঝে না, চোখ থাকার পরও যারা দেখে না, কান থাকার পরও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম বাংলাদেশে আছে নাকি নাই? জানোয়ারের চাইতে নিকৃষ্ট এইরকম মানুষও বাংলাদেশে জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। একবার কোনো মতে একবার ক্ষমতা পাইতে পারলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এইরকম হয় নাই বা কথা এইরকম নাই। একবার পাইলেই হয়ে গেল,
এরপরে ভোট লাগুক আর না লাগুক ক্ষমতা দখল দিয়ে বসে রয়েছে। মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, মানুষের ম্যান্ডেট বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আল্লাহ কয় উলাইকা কাল্লানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বল হুমাউদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম মানুষ আছে তো না? কয়েক বছর আগে এরকম একটা মানুষ ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটাই বিরাট বিষয়। আর উনি হলেন প্রফেসর। উনি কি বলছে জানেন? উনি হাজারো মানুষের সামনে বলে ফেলছে যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যেসব মেয়েরা পর্দা করে তারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাইলে তাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোন একটা মহিলা মাদ্রাসা দেখা এই মেয়েটা ভর্তি হয়ে যাবে। কথাটা কি আপনারা সমর্থন করেন? জাফর ভাইয়ের মেয়ে যদি মেধাবী হয় আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, উনি পর্দা করানোর কারণে ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা কি আপনারা একমত? কথা বলেন একমত? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষ আসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা যেই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নারায়ণগঞ্জ জমি আসো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন? আমি বলেছি অনেক খেলা হয়েছে, ন্যায় কথা, হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তোমরা মসজিদের ইমামগুলোকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, মসজিদের মঞ্চ, মাহফিলের মঞ্চগুলো থেকে দ্বীনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছ। মনে রাখবা, দ্বীন সবসময় একরকম যায় না, যদি আঘাত আসে পাল্টা আঘাত হবে, ঠিক কিনা বলো? বাংলার মুসলমান আর ছেড়ে দেওয়ার মতো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানাইলেন, তিনি বললেন যে মানুষ হয়ে গেল দুই প্রকার, একদল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম। বলেন মারহাবা। যারা ফেরেশতার চাইতে উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? মুসলমান, আমি স্যালুট জানাই, এই এলাকার মানুষগুলোকে সম্মান জানাই, সবাই মিলেমিশে সুন্দর একটা সম্মেলন দাঁড় করিয়েছ। যারা ইসলামকে ভালোবাসে, খালাফত মজলিস বলো, ইসলামী আন্দোলন বলো, যারা ইসলামকে এই জমিনে কায়েম করতে চায়, জামাত ইসলাম বলো, রাজনৈতিক বিএনপি বলো, সবাই মিলেমিশে তোমরা যে মাহফিল দাঁড় করিয়েছ, বাংলাদেশে এটা পথিকৃত হতে পারে, অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যে এই মাহফিলটাকে ইচ্ছে করলেই জায়গায় জায়গায় এমন সম্মেলন করা যায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটাই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। বক্তা যখন মাহফিল করতে আসে সবাই মিল্লা বক্তার টুফির দিকে চায়, টুফি কিরকম, টুফি চাইয়া দেখছে যে না আমরাটার মতো না। পাঞ্জাবির দিকে চায়, পাঞ্জাবি কেমন, দেখে যা আমাদের তার সাথে মিলে না। ভাই, পাঞ্জাবি দেখা টুপি দেখা আলেম বাছাই করা যাবে না, আলেম বাছাই করতে হবে তার ইমান দিয়া, তার আমল দিয়া, ঠিক কিনা? তার ইমান কেমন যাচাই করা দরকার, তার আমল কেমন যাচাই করা দরকার।
বিগত পতিত সরকারের আমলে আমরা দেখেছি একজন আলেম নামধারী একদল মানুষ ওই তাবেদার সরকারের গোলামি করেছে, ঠিক কিনা? হকের কথা বলতে পারে নাই, হকের কথা বলতে পারে নাই, মুখ দিয়ে কথা আসে নাই। মনে রাখবা, যে পথ আমরা ধরেছি, যে পথ শিক্ষা দেওয়ার জন্যে মসজিদের খুতবা হয়, মাদ্রাসায় তালিম হয়, মাহফিলে আলোচনা হয়, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো, এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পথ রক্তে রঞ্জিত হবে। এই পথ বড় কঠিন পথ, এই পথে চলতে গেলে টিটকারি হবে, এই পথে চলতে গেলে মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। এই পথ বড় কঠিন পথ, এই পথ কোনো সহজ পথ নয়। এ পথে চলতে গেলে ফুল বিছানো হবে না। ১,৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মস্করা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে, দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানা, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি, ঠিক কিনা বলেন? খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন। এই যে এত বড় আয়োজন, মনে রাখবেন কেন এই আয়োজন? এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা। এই মানুষগুলোকে এই পথে আনতে গেলে এত সহজ বিষয় নয়। কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছেন, আসুন নবীর জীবন একটু তালাশ করে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন পাঠিয়ে দিলেন, দ্বীন ইসলাম দিলেন, ইন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, ১,৫০০ বছর আগে নবীর ইন্তেকালের ৮১ দিন আগের কথা। নবীজি বলেন, এইমাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে। সবাই বললেন, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শুনিয়ে দিতে চান। আল্লাহর নবী বললেন, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। নবীজি কি বললেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম দিয়ে দিলাম। এজন্যে তরিকতপন্থী মানুষ যারা, ওরা মাগরিবের পরে, ফজরের পরে নিয়মিত ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করে নিলাম আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আমার রাসূল, ইসলাম হচ্ছে আমার দিন। এই কথা মুশতাক ফয়েজির কথা না, ১,৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আজকে ইসলাম নিয়ে এত শতদা বিভক্ত, ইসলাম নিয়ে কেন দলে দলে বিভক্তি, ইসলাম নিয়ে আজকে কেন এত হাসির খোরাক মস্করা হচ্ছে? কারণ হচ্ছে একটাই, ১,৫০০ বছর আগের ইসলাম আমরা সেই রকম রাখতে পারি নাই। আমাদের যার যার মন মতো ইসলামকে আমরা ব্যবহার করেছি, ঠিক কিনা? যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কি? পানির বোতল। পানি না, পানির বোতল। এটা কি? আহা, কথা কয় না। এটার নাম কি? পানির বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এত নড়াচড়া করেন না, বসেন। যারা আসবে বসবে, বিরক্ত করা যাবে না। এটা কি?
পানির বোতল। এটার ভিতরে কি পুরাপুরি আছে না কম আছে? সবাই একটু আরে ভাই একটু ঘুরে বসেন, এদিকে ঘুরেন। জি আসেন। মাশাআল্লাহ, এই চুপ করে বসাই দেওয়া লাগে, আমার তো সময় একবারে কম। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই আমার দিকে ঘুরে বসেন, এদিকে এদিকে ওয়াজ এখন উনি সাইয়া রয়েছে, হ্যাঁ আমার দিকে ঘুরেন, আমার হাবা বলেন। এটা কি? পানির বোতল। এটা কি পুরা আছে না কম আছে? আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত এটাকে বলতো পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি সমান সমান থাকবে না কমে যাবে? মোবাইলটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ঢুক খেয়ে ফেলি সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না কমে যাবে? একবারে সমান সমান আছে। আমি এক কুশ পানি এনে দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না। ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ সমান সমান, কমও না বেশিও। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি দৌড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছে কি চাও? পানি নিতে বলছেন আগাইশের পিসা হুজুর। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দাও। উনি চানে পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন এটা আপনাদের এদিকে কি কয়? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? আজকে ইসলামটার হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি, আর লাড়ার লাগিয়েও তো আমরা তারা বেড়ায় কেন? হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা? এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা, সেই দিন মনে রাখবে এই ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১,৫০০ বছর আগে নবী আসেন নাই, ঠিক কিনা? সুতরাং ১,৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সেটা অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক। এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটির মানুষের ভিতরে ২৫০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটা আগ্রহ দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল, আপনি ইসলামটারে ধারক বাহক হয়ে গেছেন। না আব্বা, বিষয়টা এইরকম না। আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাট সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমরা মুসলমান। এই পরিচয়ে যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন, সেই দিন মনে রাখবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়।
এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। মুসলমান, একবার আল্লাহ মানুষকে আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, তারপরে কোরআনুল কারীম দিলেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বাস্তববাদী একটা মানুষ, প্র্যাকটিক্যালের জন্য নবীকে পাঠাই দিলেন। এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন, ও আম্মা, আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আম্মা, আম্মা, নবীকে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি, নবীকে অনুসরণ করি, অনুকরণ করি। নবী যখন ঘরে আসে, নবী কেমন, খায় কেমনে, ঘুমায় কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে। আম্মা গো, ঘরের নবীকে তো আমরা দেখি নাই, আমরা চিনি না, বলে দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমরা নবীরে চিনতে চাও, জানতে চাও, খুলুকুহুল কোরআন। তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন খুলে দেখো, গোটা 30 পারা কোরআন আমার নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই। এবার উম্মে সালামা, আমাদের আরেক আম্মা, ওনার কাছে গিয়া সাহাবারা কয়, আমার নবী কেমন? উম্মে সালামা ডাক দিয়া কয়, শুনতে চাও, জানতে চাও আমার নবী কেমন? শুনো শুনো শুনো। রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায়, আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, টুপির নাম শুধু ইসলাম না, দাড়ির নাম শুধু ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। ও বন্ধু, কোরআনের 30 পারা 114 সূরা 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত আছে যেইগুলারে বলে আহকামুল কোরআন। এটি হলো হুকুমের কোরআনের বিধিবিধান। বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা, ঘটনার পরিণতি। 500 আয়াত হুকুমের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 500 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, করো, করো না, খাও, খাইও না, যাও, যাইও না। এমন আয়াত শুনো শুনো শুনো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা, পড়েন সবাই, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা বললাম আল্লাহ, আমরা 3 বার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কি করব? বলে দেন, আবার কি করব? আল্লাহ কয়, কলেমা পড়া হয়ে গেল,